প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর চলতরিৎ এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে মাধ্যমিকে 12 নম্বর আসে, অর্থাৎ যথেষ্ট গুরুত্বপূর্ণ অধ্যায় এবং বড় অধ্যায়। এই অধ্যায়ের প্রথমেই আছে কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে তড়িৎ আধান। তড়িৎ আধান কী না, দুটো বস্তুর মধ্যে যদি ঘর্ষণ করা হয়, ঘর্ষণের ফলে ঘর্ষণের ফলে বস্তু দুটোর মধ্যে বিপরীত প্রকৃতির আধানের উৎপত্তি হয়। বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এই দুই বিপরীত জাতীয় আধানকে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান নাম দিয়েছিলেন। অর্থাৎ একটা প্লাস আধান আর একটা হচ্ছে মাইনাস আধান, দুটো বিপরীত আধান উৎপন্ন হয়েছিল। তাহলে দুটো বস্তুকে ঘর্ষণ করার ফলে একটাতে প্লাস আধান আর একটাতে মাইনাস আধান উৎপন্ন হয়েছিল। বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন একটার নাম প্লাস আধানকে বলেছিলেন ধনাত্মক আধান এবং মাইনাস আধানকে বলেছিলেন ঋণাত্মক আধান। তাহলে এইগুলোকে বলা হয় তড়িৎ আধান। তড়িৎ আধানটা তাহলে কী হলো না, তড়িৎ আধান হলো বস্তুর এমন একটা ভৌত ধর্ম যার জন্য বস্তুটি কোনো তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুর উপর বল প্রয়োগ করে। কি বললাম না, তড়িৎ আধান হলো বস্তুর এমন এক ভৌত ধর্ম যার জন্য বস্তুটি কোনো তড়িৎগ্রস্ত বা অনাহিত বস্তুর উপর বল প্রয়োগ করে। ঠিক আছে, তাহলে এখন আমরা কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করি। বিজ্ঞানী কুলম্ব কি বলেছিলেন না, বলেছিলেন সমজাতীয় তড়িৎ আধান, মানে একই জাতীয় তড়িৎ আধান, সমজাতীয় তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে। মানে কি, প্লাসকে বিকর্ষণ করবে আর মাইনাসকে বিকর্ষণ করবে। বিপরীত জাতীয় তড়িৎ আধান মানে একটা প্লাস একটা মাইনাসকে আকর্ষণ করবে, একটা মাইনাস একটা প্লাসকে আকর্ষণ করবে। বিপরীত জাতীয় তড়িৎ আধান পরস্পরকে আকর্ষণ করবে। একই জাতীয় তড়িৎ আধান মানে প্লাসকে বিকর্ষণ করবে আর প্লাস মাইনাসকে আকর্ষণ করবে। তাহলে কুলম্বের সূত্র কী ধরনের বল? আকর্ষণ অথবা বিকর্ষণ ধর্মী বল। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, আধান দুটির গুণফলের সমানুপাতিক। এক নম্বর কি বলল না, এই আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক। 2 নম্বর কি বলল, আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে কি বললো না, আকর্ষণ বা বিকর্ষণ বলের মান
আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন এটাকে যদি আমরা অঙ্ক দিয়ে বোঝাই, ধরো এই দুটোর মধ্যে দূরত্বটা ডি, একটা আধান প্লাস Q1, এখানে আর একটা আধান হচ্ছে Q2, ঠিক আছে। তাহলে দুটি আধান Q1 এবং Q2, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে ডি। তাহলে দুটি আধান Q1 ও Q2 এবং তাদের মধ্যে দূরত্ব ডি। আধান দুটির মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল, আধান দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল। যদি দেখো আমি এটা প্লাস ধরেছি, যদি Q2টা প্লাস হয় তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে, আর Q2টা যদি মাইনাস হয় তাহলে এরা পরস্পরকে আকর্ষণ করবে। সেই জন্য আমি লিখলাম আধান দুটির মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল F হলে, তাহলে কী হবে না, সূত্র অনুযায়ী 1 নম্বর সূত্র কী বলছে, আধান দুটির গুণফলের সমানুপাতিক, অর্থাৎ F ভ্যারিজাস Q1 Q2, অর্থাৎ আধানের মান যত বেশি হবে আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান তত বেশি হবে। এবং 2 নম্বর বলছে F ভ্যারিজাস 1/d², তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব যত বেশি হবে আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মান তত কমে যাবে, ঠিক আছে। যখন এখানে Q1 Q2 স্থির আর এখানে যখন ডি স্থির, তাহলে F ভ্যারিজাস Q1 Q2 যখন ডি স্থির, F ভ্যারিজাস 1/d² যখন Q1 Q2 স্থির, তাহলে কী হবে না, F সমানুপাতিক ধ্রুবক কে Q1 Q2/r²। কে একটি ধ্রুবক যার মান পারিপার্শ্বিক মাধ্যম এবং একক পদ্ধতির উপর নির্ভর করে। সিজিএস পদ্ধতিতে শূন্যস্থানের ক্ষেত্রে কে সমান 1 হয়। এসআই পদ্ধতিতে আধান দুটি শূন্যস্থানে থাকলে কে সমান 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার হয়। তাহলে এক্ষেত্রে F সমান হবে 9 × 10⁹ Q1 Q2/d²। এখন আমরা কুলম্বের সংজ্ঞা দেব। কুলম্বের সংজ্ঞা দিতে গেলে আমরা সমীকরণটা লিখছি F সমান 9 × 10⁹ Q1 Q2/d²। এখন দেখো Q1 সমান Q2 সমান যদি Q হয়, অর্থাৎ দুটি সমজাতীয় এবং সমান আধান। সমজাতীয় মানে দুটি প্লাস অথবা দুটি মাইনাস আধান নেওয়া হয়েছে
এবং তাদের মধ্যে দূরত্ব যদি 1 মিটার হয় এবং বল কত হচ্ছে দেখো, তাহলে এফ এর মান কত হচ্ছে, এফ এর মান শুধু থাকছে 9 × 10⁹, কারণ কি Q1 Q2টাকে কিউ ধরে নিয়েছো আর ডিটাকে 1 ধরে নিয়েছো, তাহলে 9 × 10⁹ হচ্ছে। যদি বলটা 9 × 10⁹ নিউটন হয় তাহলে ওই আধানটাকে আমরা বলবো 1 কুলম্ব আধান। তাহলে সংজ্ঞাটা কী লিখব না, দুটি সমান এবং সমজাতীয় আধান বায়ু বা শূন্য স্থানে পরস্পর থেকে যদি 1 মিটার ব্যবধানে থাকে, যদি 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল অনুভব করে, তাহলে প্রতিটি আধানের মান হচ্ছে 1 কুলম্ব। দুটি সমান এবং সমজাতীয় আধান বায়ু বা শূন্যস্থানে পরস্পর থেকে 1 মিটার ব্যবধানে থাকলে যদি 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল অনুভব করে, তাহলে প্রতিটি আধানের মান 1 কুলম্ব। এসআইতে আধানের একক হচ্ছে কুলম্ব, আর সিজিএস পদ্ধতিতে আধানের একক হচ্ছে স্ট্যাট কুলম্ব বা ইএসইউ আধান। তাহলে এখন ইএসইউ আধানের সংজ্ঞাটা দাও। ইএসইউ আধানের সংজ্ঞা দাও, একই সূত্র, এফ সমান কে Q1 Q2/r/d², এখানে কে সমান 1 বায়ু মাধ্যমের ক্ষেত্রে, সিজিএস পদ্ধতি যেহেতু এটা, তাহলে এফ সমান হবে Q1 Q2/d², Q1 সমান Q2 সমান Q, ডি সমান 1 সেন্টিমিটার, তাহলে এফ সমান হবে 1 ডাইন। যদি দুটি সমান ও সমজাতীয় আধান পরস্পর থেকে 1 সেন্টিমিটার ব্যবধানে থেকে পরস্পরের মধ্যে এক ডাইন বিকর্ষণ বল অনুভব করে, তাহলে প্রতিটি আধান আধানকে 1 ইএসইউ আধান বলে। ঠিক আছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে কে এর একক আমাদের বের করতে হবে। কে এর একক, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা পেয়েছি এফ সমান কে ইন্টু Q1 Q2/d², তাহলে কে এর একক হচ্ছে f(d²/Q1 Q2). দেখো এফ এর একক হচ্ছে নিউটন, এন দিয়ে লিখছি। এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, আর ডি মানে দূরত্ব মিটার স্কোয়ার, আর Q1 Q2 মানে কুলম্ব স্কোয়ার। তাহলে কে এর একক হচ্ছে নিউটন, মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, এটা হচ্ছে কে এর একক। এখান থেকে ভালো করে কুলম্বের সূত্রটা করবে। এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রটা কি? তড়িৎ ক্ষেত্র হচ্ছে একটা আধানকে কোনো স্থানে রাখলে তার চারপাশে এমন একটি ক্ষেত্র বা অঞ্চল তৈরি করে যেখানে অন্য কোনো আধানকে রাখলে সেই আধানটি একটি তড়িৎ বল অনুভব করে, বা একটি আধান তার চারপাশে যতদূর জুড়ে বল অনুভব করে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। কি বললাম না, একটি আধানকে কোনো স্থানে রাখলে সেই আধানটি তার চারপাশ জুড়ে
চারপাশে যতটা অঞ্চল জুড়ে তড়িৎ বল অনুভব করে। একটা আধান কিউ রাখছো, এই কিউ আধানের চারপাশে যতদূর অঞ্চল জুড়ে সে তড়িৎ বল অনুভব করছে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। কী করে বুঝবে তড়িৎ বল অনুভব করছে? না, এখানে আর একটা আধান আনলে সে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। একটা আধানের চারপাশে যতদূর অঞ্চল জুড়ে সে তড়িৎ বল অনুভব করে সেটি হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, এবার হচ্ছে তড়িৎ বিভব। তড়িৎ বিভবটা কি? তড়িৎ বিভব হচ্ছে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে তড়িৎ বিভব। অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকেই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলে। তাকে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলে। তাহলে কি বোঝা গেল? না, আমরা প্রথমে তড়িৎ ক্ষেত্রটা কি জানলাম? না, একটা আধানকে রেখেছো, তার চারপাশে সে যতদূর জুড়ে তড়িৎ বল অনুভব করছে সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এবার তুমি একটা আধান ধরো এখানে আছে, এই আধানটাকে তুমি এখানে আনতে চাইছো। এই ছোটো হাতের কিউ আধানটাকে তুমি এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে চাইছো। তাহলে তোমাকে যতটা পরিমাণ কাজ করতে হবে সেটা হচ্ছে তোমার তড়িৎ বিভব। অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকেই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুতে তড়িৎ বিভব বলে। ধরো এটা বি, তুমি এ থেকে বি বিন্দুতে আনতে চাইছো কিউ আধানকে। কিউ আধানকে এ থেকে বি বিন্দুতে আনতে কৃতকার্য। এটা কত হচ্ছে? না, ডব্লু সমান কিউ ইন্টু এ থেকে বি বিন্দুতে তুমি আনতে চাইছো। তাহলে ডব্লু সমান কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ। তাহলে ডব্লু সমান কিউ ইন্টু, এটা আমি ভি ওয়ান যদি লিখে দিই, ভি মাইনাস ভিএকে যদি ভি ওয়ান লিখি, ডব্লু সমান কিউ ইন্টু ভি ওয়ান। তাহলে এখান থেকে ভি ওয়ান সমান ডব্লু বাই কিউ, অর্থাৎ কার্য বাই আধান। এটা হচ্ছে ভি এর মাপ ভোল্টেজের এই তড়িৎ বিভবের একক, কার্য বাই আধান। কার্যের একক কি? সিজিএস পদ্ধতিতে কার্যের একক হচ্ছে আর্গ পার স্ট্যাট কুলম, আর এসআই পদ্ধতিতে জুল পার কুলম্ব। কার্যের একক হচ্ছে জুল আর আধানের একক হচ্ছে কুলম। তাহলে সেই পদ্ধতিতে জুল পার কুলম, সিজিএস পদ্ধতিতে কি? আর্গ পার স্ট্যাট কুলম। জুল পার কুলম এর আর এক নাম আমরা বলবো ভোল্ট। জুল পার কুলম এর আর এক নামকে আমরা বলবো কি? না, ভোল্ট। তাহলে তড়িৎ বিভবের একক হলো কি?
না ভোল্ট। সিজিএস আর এসআই এককের মধ্যে সম্পর্কটা কী হচ্ছে না সিজিএস আর এসআই এককের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 ইএসইউ বিভব সমান 300 ভোল্ট। এটা হচ্ছে সিজিএস ও এসআই এককের মধ্যে সম্পর্ক। এসআই এককের সম্পর্কটা ভালো করে করতে হবে, ঠিক আছে। 1 ইএসইউ বিভব সমান 300 ভোল্ট। একটা ব্যাটারির চিহ্ন কীরকম হয়, একটা ব্যাটারির চিহ্ন হচ্ছে এরকম হবে। কোষ, এটা একটা তড়িৎ কোষ। তড়িৎ কোষে এই বড় যেটা হয় এটাকে প্লাস দেওয়া হয়, এটাকে মাইনাস, এটা আমরা আগেই পড়েছি। এটা যে একটা তড়িৎ কোষের চিহ্ন, কোষের চিহ্ন। এবারে যেটা জানতে হবে সেটা হচ্ছে তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল কি না তড়িৎ চালক বল হচ্ছে মুক্ত বর্তনীতে একটা কোষের দুই প্রান্তের বিভব পার্থক্যকে বলা হয় কোষের তড়িৎ চালক বল। কি বললাম না মুক্ত বর্তনী, অর্থাৎ কোনো রকম তার সঙ্গে তার যুক্ত করা নেই, সোজা কথা মুক্ত বর্তনী। মুক্ত বর্তনীতে একটি কোষের দুই মেরুর মধ্যে বিভব পার্থক্যকে বলা হয় তড়িৎ চালক বল। তড়িৎ চালক বলের একক কি? তড়িৎ চালক বলের একক কিন্তু ভোল্ট। বিভবেরও যা একক তড়িৎ চালক বলেরও একক তাই। তড়িৎ চালক বলের একক হচ্ছে ভোল্ট। এখন যদি তোমাকে বলে তড়িৎ চালক বল আর বিভব প্রভেদের মধ্যে পার্থক্য দাও, তাহলে তুমি কি লিখবে না বদ্ধ বর্তনীতে কোষের দুই মেরুর মধ্যে বিভবকে বলা হয় বিভব পার্থক্য, আর মুক্ত বর্তনীতে কোষের দুই মেরুর মধ্যে বিভবকে বলা হয় বিভব পার্থক্যকে বলা হয় তড়িৎ চালক বল। কি বললাম না তড়িৎ চালক বল আর বিভব প্রভেদের পার্থক্য, তাই তো। তড়িৎ চালক বল আর বিভব প্রভেদের বিভব প্রভেদের পার্থক্য, তড়িৎ চালক বল আর বিভব প্রভেদের পার্থক্য। তড়িৎ চালক বল কি বললাম না মুক্ত বর্তনীতে কোষের দুই মেরুর মধ্যবর্তী বিভব পার্থক্যকে বলা হয় তড়িৎ চালক বল, আর বদ্ধ বর্তনীতে কোষের দুই মেরুর মধ্যবর্তী বিভব পার্থক্যকে বলা হয় বিভব প্রভেদ। তড়িৎ চালক বলের এককও ভোল্ট, বিভব প্রভেদের এককও ভোল্ট, কিন্তু তড়িৎ চালক বলের মান বিভব প্রভেদের চেয়ে বেশি, বিভব প্রভেদের মান তড়িৎ চালক বলের চেয়ে কম। বিভব প্রভেদের মান তড়িৎ চালক বলের চেয়ে কম, তড়িৎ চালক বলের চেয়ে কম, এর মানটা হচ্ছে তড়িৎ চালক বলের চেয়ে কম। বিভব প্রভেদের মান তড়িৎ চালক বলের চেয়ে কম, কিন্তু তড়িৎ চালক বলের মান বিভব প্রভেদের চেয়ে বেশি। ঠিক আছে, বাকি অংশটা আমরা পরের ক্লাসে আলোচনা করব।